হরি ওম। সকলকে নমস্কার। জীবনে চলার পথে আমরা মাঝে মধ্যেই খুবই দিশাহারা হয়ে পড়ি। আমরা বুঝতে পারি না কোনটা উচিত কোনটা অনুচিত, কি করব। এ বিষয়েও আমাদের কাছে কিন্তু যে গ্রন্থটি আমাদেরকে সঠিক পথ নির্দেশ করছে তা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা দেখলাম যে এই গীতার মধ্য দিয়েই কিভাবে অর্জুনের একটা জীবনের যে জীবনযাত্রা, দ্য জার্নি অফ অর্জুনস লাইফ, আমরা কিন্তু সেটা স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছি। অর্জুন চলছে এবং শেষে অর্জুন কিন্তু মোহ ত্যাগ করে, সন্দেহ ত্যাগ করে, সমস্ত দ্বন্দ্ব হতাশাকে ত্যাগ করে অর্জুন কিন্তু স্থির হচ্ছে। কিন্তু আপনি এই ত্যাগ কিভাবে করবেন? আপনি এই দুঃখ কষ্ট কিভাবে ওভারকাম করবেন? গীতা বলছে কি না, यद यद आचरति श्रेष्ठः तत्तद् एवेतरो जनः स यत् प्रमाणं कुरुते लोकस्तद् अनुवर्तते। यद यद आचरति श्रेष्ठः, অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা, অর্জুন যেমন তার বন্ধু হিসেবে পেয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তি শ্রীকৃষ্ণকে, তেমনি আমাদেরও এই সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, এরকম অনেক মহাপুরুষ আছেন, আধ্যাত্মিক পুরুষ, অন্যান্য মহাপুরুষ আছেন। সয়ৎ প্রমাণম কুরুতে, তারা যে পথ অবলম্বন করেছেন, তারা যে পথ নির্দেশ করেছেন, সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে, যারা ভালো মানুষ তারা কিন্তু সেই পথকে অনুসরণ করে, সেই পথে কিন্তু মেনে চলে, অনুবর্তন করে, অনুবর্ততে, সেই পথ ধরে চলে। অর্থাৎ কথাই আছে মহাজনঃ येन गतः स पन्था, মহান ব্যক্তিরা যে পথ দিয়ে গিয়েছেন সেটাই পথ, আর এই পথ ধরেই কিন্তু আমাদের চলতে হবে। তাই এই মহাপুরুষরাই কিন্তু আমাদের পথপ্রদর্শক, তারা যে পথ আমাদের জন্য রেখে গেছেন আমরা কিন্তু সেই পথেই চলতে পারি। এটাই কিন্তু গীতার মর্মবাণী। সকলকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।